সাথী সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির পলিট ব্যুরোর অন্যতম সদস্য এবং আমাদের পার্টির রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম, উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আভাস রায়চৌধুরী, আমাদের এখানে রয়েছেন আমাদের পার্টির রাজ্য কমিটির 2 সদস্য কমরেড অচিন্ত মল্লিক, কমরেড অমল হালদার, আমাদের জেলার সম্পাদক রাজ্য কমিটির সদস্য কমরেড সৈয়দ হোসেন, এছাড়াও আমাদের জেলার সম্পাদক মণ্ডলীর সদস্যরা আছেন, নেতৃত্ব আমাদের প্রবীণ যারা এই সমস্ত এলাকার যারা প্রবীণ আমাদের কমিউনিস্ট আন্দোলনে পার্টিকে গড়ে তোলার ক্ষেত্রে যাদের বিরাট অবদান, গুরুত্বপূর্ণ ভূমিকা, তারাও এসেছেন। আমি তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে এখানে উপস্থিত আছেন আমাদের জেলার বিভিন্ন প্রান্ত থেকে এবং আমাদের কালনা এলাকার, কালনা সংলগ্ন পূর্বস্থলী বিভিন্ন এলাকা থেকে, প্রত্যন্ত জায়গা থেকে যারা এসেছেন, মা বোনেরা, সমস্ত সাথী সংগ্রামী বন্ধুরা তারা, এবং সবচেয়ে বড় আপনারা শুনলেন এখানে যে কমরেড আমাদের জেলা সম্পাদক বললেন যে আমরা এই যে আমাদের এখানে শহীদ পরিবারের পক্ষ থেকে তারা এসেছেন, সেই আমাদেরই তো পরিবার, আমাদেরই পার্টির পরিবার, তাদের সেই অবদানকে মনে রেখে আমরা তাদের কাছেও আমন্ত্রণ জানিয়েছিলাম আজকে আমাদের এই পার্টির আমাদের 26তম সম্মেলন উপলক্ষে যে প্রকাশ্য সমাবেশ, সেই সমাবেশে তাদের আসার জন্য। তো তারাও এসেছেন। সবাইকে আমাদের পক্ষ থেকে, অভ্যর্থনা কমিটি পার্টির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন, লাল সেলাম এবং ধন্যবাদ জানাচ্ছি। তো আপনারা শুনলেন যে আমাদের এই সভার, আজকে এই প্রকাশ্য সভার মেন স্পিকার শুধু নয়, একটাই স্পিকার বলতে পারি, তা হচ্ছে আমাদের রাজ্য কমিটির সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম। তিনি বলবেন, আমি 2-1টা কথা আপনাদের সামনে রাখছি। তো এটা আপনারা জানেন অনেকে, আর অনেকে জানেনও না, এটা ঠিক, জানা না জানার কোনো অপরাধ নয়। সেটা হচ্ছে এই, আজকে আমরা যেখানে সম্মেলন করছি বর্ধমান পূর্ব 26তম জেলার সম্মেলন, সেই কালনা 70 থেকে 77 সাল যে আধা ফ্যাসিস্ট সন্ত্রাসের যে কালো দিনগুলো, সেই দিনগুলিতে যে সমস্ত গণ আন্দোলনের কমরেডরা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন বারে বারে, কমরেড মহাদেব ব্যানার্জি থেকে আরম্ভ করে আমাদের ওই সময়ই 42 জন কমরেড এবং আরো পরবর্তী সময়েও আরো 10 জন, মোট 52 জনের আমাদের এই কালনা শহীদ ভূমি। কালনায় এই শহীদ ভূমিতে আজকে যখন এখানে সম্মেলনের প্রস্তুতি নেওয়া হয়েছে, আমরা সেই জন্য কালনার পক্ষ থেকে, আমাদের কমরেডদের পক্ষ থেকে, আমাদের এই সমস্ত পার্টি কর্মীদের পক্ষ থেকে, অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে আমরা গর্বিত। আজকে সেরকম একটি জায়গায় সম্মেলন যখন হচ্ছে 47 বছর পরে, সেখানে দাঁড়িয়ে আমরা বাড়তি আবেগপ্লুত, আমরা বাড়তি আজকে সেখানে আমাদের কাছে সেটা আগ্রহের, আমাদের কাছে আনন্দের, আমাদের কাছে গর্বের। আমরা এই সম্মেলন উপলক্ষে ইতিমধ্যেই যেটা করতে পেরেছি, যাবতীয় সম্মেলনের যা প্রস্তুতি সেটা আমরা করেছি। আমাদের কমরেডরা, আমাদের সমর্থকরা, আমাদের এই কালনার সর্বস্তরের মানুষ, যারা ব্যবসায়ী, যারা গণতান্ত্রিক, যারা মধ্যবিত্ত সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক, খেটে খাওয়া সাধারণ যে সমস্ত পরিবার আছেন, আমাদের কালনায় এই ঘরানা আছে। অতীতে অনেক বড় বড় সম্মেলন হয়েছে, সেই অভিজ্ঞতাও তারা সেখানে নিয়েছেন। ফলে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই সম্মেলনের সাফল্য কামনা করে তার প্রস্তুতির জন্য আমাদের যাবতীয় প্রস্তুতি সেখানে চলছে। এখন যে কথা আমরা বলতে চাই যে এইরকম একটি সম্মেলনকে সামনে রেখে আমরা আমাদের যে কালনা 1 এবং কালনা 2 এবং কালনা শহরের 18টি ওয়ার্ডের যে আমাদের 390টি আমাদের বুথ, সেই বুথ এলাকায় আমরা পৌঁছানোর চেষ্টা করেছি। আমাদের কমরেডরা তারা দিন রাত তারা পরিশ্রম করছেন আন্তরিকতার সঙ্গে, তারা সেই নিষ্ঠার সঙ্গে পার্টির প্রতি সেই দায়বদ্ধতা থেকে আজকে সম্মেলনকে সুষ্ঠুভাবে পরিচালনা সফল করার জন্য, সর্বাঙ্গ সুন্দর করার জন্য তারা সেইভাবে তারা
তারা পরিশ্রম করে চলেছেন। আমরা দেখেছি, আমরা কিছুদিন আগে যখন অতিবৃষ্টি হয়ে গেল তখন আমরা গ্রামে গ্রামে গেছি। শারদীয়া পুজোর সময় আমরা উৎসবের সময় ভেবেছিলাম যাও একটু অসুবিধা হবে, আমরা আরো বিভিন্ন উৎসবে মানুষের অসুবিধার মধ্যেও গেছি, কিন্তু আমাদের কোনো মানুষ ফেরানো তো দূরের কথা, তারা আমাদের সাদরে গ্রহণ করেছেন, তারা আমাদের প্রতি বাড়তি আগ্রহ দেখিয়েছেন, যা তারা দুহাত ভরে আর্থিক সাহায্য এবং যাবতীয় তাদের বিভিন্ন সামগ্রী দিয়ে, আন্তরিকতা দিয়ে তারা সেইভাবে সমস্ত দিক থেকেই তারা সহযোগিতার হাত বাড়িয়েছেন। আমরা যখন শহীদ পরিবারগুলোতে গেছি আমরা সেখানে অভিভূত হয়েছি, আমরা আরো বেশি উৎসাহিত হয়েছি। সেই সমস্ত যে শহীদ পরিবারগুলি তারা সেই স্বজন হারানোর, সেই ৭০ থেকে ৭৭-এর সেই সন্ত্রাসের দিনগুলিতে সেই সমস্ত কমরেডদের যে আত্মত্যাগ, তাদের যে জীবন মরণ পণ করে যে লড়াই, সেই লড়াইয়ের অভিজ্ঞতা অনেকে বর্ণনা তারা করেছেন। আমরা অভিজ্ঞতা নিয়েছি, আমরা শিক্ষা নিয়েছি এবং তারা সেই সহযোগিতারও তারা হাত বাড়িয়ে দিয়েছেন। আজকে এরকম একটা জায়গায় এই সম্মেলন মঞ্চে আমি আরেকটি যে কথা বলতে চাই, কমরেড আপনারা জানেন, বন্ধুগণ আপনারা সবাই জানেন, কমিউনিস্ট পার্টি আমরা, আমাদের একটি স্বার্থ, তা হচ্ছে জনগণের স্বার্থ। আমাদের কাছে সবচেয়ে বড় স্বার্থ, এর থেকে বড় স্বার্থ আর কিছু নেই। আমাদের জেলা সম্পাদকও কিছুটা উল্লেখ করলেন। তো সেখানে আমরা দেখছি আজকে কি পরিস্থিতি, বলবেন বিস্তারিত। আমরা দেখছি কোনো অংশের মানুষ ভালো নেই। আমাদের এই গ্রামাঞ্চল, আমাদের এই শহরাঞ্চল, আমাদের শ্রমিক, কৃষক, খেটে খাওয়া গরিব মানুষ, আমাদের বেকার কিভাবে আজকে বাড়ছে দেখছেন। মানুষের হাতে কোনো কাজ নেই, কেবল পরিযায়ী বেড়ে যাচ্ছে, তাদের ঘরে থাকার কোনো অধিকার নেই, ঠাঁই নেই। এই সমস্ত সমস্যার সামনে দাঁড়িয়েও মানুষের আজকে জীবন অতিষ্ঠ হয়ে গেছে। সেখানে কিভাবে জিনিসের আজকে দাম বাড়ছে, মানুষের না বিশ্বাস উঠছে, মানুষ আজকে বিপর্যস্ত, দিশেহারা হয়ে পড়ছে। চারিদিকে আমরা শুধু দেখছি কি চুরি, দুর্নীতি, লুট আর তোলাবাজি। কিভাবে দেখছি সারা রাজ্য জুড়ে এই পৌরসভায় দুর্নীতির পাহাড় জমে আছে। এই আমাদের পঞ্চায়েতগুলোতে সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন লুট হচ্ছে। কেন এতদিন পরে এখনো পর্যন্ত 100 দিনের টাকা কিভাবে মোদি এবং মমতা তারা নিজেদের মধ্যে নকল ঝগড়া করে মানুষকে সেখানে তারা একটার পর একটা সমস্ত প্রকল্প 100 দিন সহ সেখান থেকে তারা বঞ্চিত করে যাচ্ছে। এবং আজকে জানেন সব থেকে বড় সমস্যা এই যে আমাদের এখন যেটা চলছে, যে আবাসের সমস্যা। আমার বাড়ি তৈরির যে প্রকল্প, সেখানে কি হচ্ছে, একবারে তালিকা থেকে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ চলে গেল, যাদের পাওয়ার কথা নয়, যারা দোতলা বাড়িতে থাকে তাদের সেখানে নাম রয়েছে, বেশি বেশি করে হচ্ছে। আর ওই মানুষগুলো তাঁবুর তলায়, গাছের তলায়, ঠান্ডার মধ্যে তারা হচ্ছে সেখানে বিনা ছাদে সেখানে কষ্ট ভোগ করছে। আমরা অন্যদিকে দেখতে পাচ্ছি এই দুর্নীতির মধ্যে দাঁড়িয়ে আজকে কি অবস্থা, উন্নয়ন বড় বড় বক্তৃতা, রাস্তাঘাটে যাওয়া যায় না, স্কুলগুলো সব বন্ধ হয়ে গেল, স্কুলের চক ডাস্টার কেনার পয়সা নেই। দেখছেন, আর আমরা যখন এইখানে মানুষের কথা বলছি, মানুষের দাবি নিয়ে আমরা এখানে মিটিং করছি, তখন ওই দিকে শহরের আরেক প্রান্তে দেখা যাবে কি সেটা পিঠে পুলির উৎসব হচ্ছে, পিঠে পুলির উৎসব। আজকে সেইভাবে দাঁড়িয়ে, আর জানেন তো আপনারা সরকারের কোনো টাকা নেই, খালি হচ্ছে একমাত্র সরকার চলছে মদ বেচার টাকায়। সেই মদ কারা খাচ্ছে সেও আপনারা দেখতে পাচ্ছেন, বুথ করে দিচ্ছে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে বুথ করে দিচ্ছে। আর অন্যদিকে আজকে পিছিয়ে পড়া, সবচেয়ে শোষিত, সবচেয়ে নিপীড়িত, নির্যাতিত সেই মহিলাদেরকেও ভোলানোর জন্য নানানভাবে সেখানে প্রতারণা করা হচ্ছে। আমরা সেই জন্যই বলতে চাইছি আজকে কিভাবে কোথাও কোনো আইন শৃঙ্খলা নেই, কোনো আজকে নিরাপত্তা নেই, কোনো মানুষের নিরাপত্তা নেই, কোনো মানুষের আজকে নিশ্চিন্তে বাস করার, ব্যবসা করার, তাদের রাস্তা দিয়ে চলার আজকে কোনো অধিকার দেখছেন না। সম্পূর্ণ অরাজকতা, অপশাসন, জঙ্গলের রাজত্ব তো চলছেই। আজকে মহিলাদের নিরাপত্তা তো বলতেই হয়, নতুন করে বলার কিচ্ছু নেই, সবই আপনারা দেখতে পাচ্ছেন।
যাচ্ছেন। এই তো কদিন আগে এই কালনার ধাত্রী গ্রামে একটি 12 ক্লাসের ছাত্রী, মেধাবী ছাত্রী, তাকে কালনার 2 নম্বর স্টেশনের ওখানে নিয়ে গিয়ে কি নৃশংস কায়দায় খুন করেছে। কালনার পুলিশ কি বলল? আত্মহত্যা মনে হচ্ছে। কার কথা বলছেন উনি সবাই জানেন। কোথায় নিয়েছে? একটাও বিচার হচ্ছে, একটাও শাস্তি হচ্ছে না, হবেও না মনে হচ্ছে। কিন্তু লড়াই আন্দোলনই হচ্ছে একমাত্র পথ, যার মধ্যে দিয়ে আমরা বিচার আদায় করতে পারি প্রকটভাবে। আজকে বুঝতে পারছেন আরজি কর এই ঘটনায় কি চলছে, কিভাবে মমতা মোদীর সেটিং কতখানি প্রকট, আর তো সাধারণ মানুষেরও বুঝতে বাকি নেই। আমরা সেইখানে দাঁড়িয়ে এই সমস্ত অবিচার, অন্যায়, অপকর্ম, অপশাসন, অরাজকতার বিরুদ্ধে যখনই প্রতিবাদ করতে যাবেন, আমরা যা করছি তখনই দেখছেন আক্রমণ। একদিকে ধর্মীয় বিভাজন, আরেকদিকে হচ্ছে থ্রেট কালচারের মধ্যে দিয়ে মিথ্যা মামলা, যেখানে হচ্ছে জেল খাটানো, এখানে তারা চালু করতে চাইছে। কিন্তু আমরা এই কথা বলতে পারি, সেই শহীদদের রক্ত দিয়ে তারা প্রমাণ করে গেছেন, কখনো তারা মাথা নত করেনি। এই কালনার সংগ্রামী কৃষক, শ্রমিক, খেটে খাওয়া গরিব মানুষ মাথা নত করেনি, তারা মাথা দিয়েছে। কিন্তু সেই রকম সন্ত্রাসের সময় 4500 বিঘা জমি, খাস জমি, বেনাম জমি, উদ্বৃত্ত জমি, সেই গরিব মানুষের যে অধিকার জমি, সেই জমি তারা দখলে রেখেছিলেন। আজকে আমাদের এই সম্মেলনকে সামনে রেখে সেই শিক্ষাই আমাদের নিতে হবে। সম্মেলন আমাদের বার্তা দেবে, সম্মেলন আমাদের পথ দেখাবে। আগামী দিনে লড়াইয়ের ক্ষেত্রে লড়াই চলছে, এ লড়াই চলবে এবং এই লড়াইকে আগামী দিনে আমাদের জোরদার করতে হবে। আমাদের সেই লক্ষ্যেই এই সম্মেলনের আরেকবার সাফল্য কামনা করে আপনাদের সকলকে আরেকবার সংগ্রামী অভিনন্দন, লাল সালাম, ধন্যবাদ জানিয়ে আমার কথা আমি এখানেই শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।